হৈ হৈ ব্যাপার, রই রই কাণ্ড। কেন্দ্রের টাকা চুরি, তিন তৃণমূল নেতাকে উচিত শিক্ষা। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা সকলে জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, কিন্তু বাংলা আবাস যোজনায় সার্ভে চলছে। বাংলা আবাস যোজনায় টাকা দেবে রাজ্য সরকার নিজে। ঠিক এই পরিপ্রেক্ষিতে তৃণমূলের তিন নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানিয়ে রাখি যে দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের জন্য যে টাকা, সেই টাকা আত্মসাতের অভিযোগে এফআইআর করেন, এবং সেই এফআইআরে 3 তৃণমূল নেতার নাম রয়েছে। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী মবেজুল গাজী, শ্বশুর খালেক গাজী এবং তৃণমূলের বুথ সভাপতি মোতাফা কয়ালের। এবং 2019 থেকে 22 সালের যে সময় রয়েছে, সেই সময়ের এই ঘটনা, এবং তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানিয়ে রাখি জেলা শাসক তদন্তের নির্দেশ দেয়, এবং এই দোষীদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় স্থানীয় এক বাসিন্দা তথা বিজেপি কর্মী দীপু বর, এবং তদন্তের নির্দেশ দেয় জেলা শাসক, এবং তদন্তে এই 3 জন প্লাস আরও 24 জন, মোট 27 জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। 2 জন টাকা ফেরত দেয়, বাকিরা কিন্তু 1 বছর পার হলেও টাকা ফেরত দেয়নি। এমতো অবস্থায় 25 জনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দলের পক্ষ থেকে কাউকে আড়াল করা হবে না। যারা দোষী তারা শাস্তি পাবে, যারা আইন ভঙ্গ করবে, যারা বিচার মানবেন না, যারা ক্রাইম করবেন, অপরাধ করবেন, তাদেরকে তো শাস্তি পেতেই হবে। দল এখানে কিন্তু একেবারে পাল্লা ঝেড়ে দিয়েছেন। কেন্দ্রের টাকা আত্মসাতে একেবারে মারাত্মক কড়া পদক্ষেপের সম্মুখীন এই 25 জন। এখন দেখার বিষয় যে একদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগে দোষী প্রমাণিত 25 জন, সেখানে আবার অপরদিকে বাংলা আবাস যোজনায় সার্ভে শুরু হয়েছে, সরকার টাকা দেবে। সেই পরিপ্রেক্ষিতে এই যে অভিযোগ, একটা মারাত্মক অভিযোগ, এখানেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি কোথাও না কোথাও ঘনিষ্ঠদের, আত্মীয়দের টাকা পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা বা অপরাধ করে ফেলেছেন যারা, তাদের বিরুদ্ধে কোনো ধরনের মার্সি নয়, যেমনটা জানাচ্ছে প্রশাসন। কারণ এই অভিযোগ প্রমাণিত, অতএব তাদেরকে টাকা ফেরত দিতেই হবে। এই টাকা সরকারের টাকা, এই টাকা জনগণের ট্যাক্সের টাকা। যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না বা যারা উপযুক্ত নয়, তারা কিন্তু ঘর পাবে না। এবং কিভাবে টাকা আত্মসাৎ করেছে যারা উপভোক্তা, তাদেরকে ঠকিয়ে, এটা কিন্তু মারাত্মক অভিযোগ। এই অভিযোগ প্রমাণিত। এখন দেখার বিষয় টাকা ফেরতের সঙ্গে সঙ্গে আইনি কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা প্রশাসন, সেদিকেও তাকিয়ে আছে রাজ্যের মানুষ। ইতিমধ্যেই জেলা শাসক তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তে দোষী প্রমাণিত যে অভিযোগ রয়েছে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিজেপি কর্মী দীপু বর, এবং তার সাহসকেও ধন্যবাদ, তিনি মামলা করেছেন, যার পরিপ্রেক্ষিতে এই ঘটনা কিন্তু সামনে এসেছে। অত্যন্ত বড় একটা ঘটনা। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রতিদিন খবরের কাগজে, টিভির পর্দায় যদি চোখ রাখি, কিন্তু এই ধরনের অভিযোগ বা টাকা আত্মসাতের ঘটনা, সরকারি জমি, সরকারি টাকা আত্মসাতের ঘটনা, দুর্নীতির খবরে তো আপনারা জানেন গত 3 বছর ধরে যে ধরনের দুর্নীতির খবর উঠে এসেছে, ছোট বড় মাঝারি সব ধরনের দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, খাদ্যে দুর্নীতি, একেবারে চারিদিকে দুর্নীতি। এবং এই দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল পাল্লা ঝেড়েছেন। যারা দোষী তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন, সেই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এখন দেখার বিষয় আর কি পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি খবরটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।